কে কেটেছে এটা এইভাবে? মা বললো তোর বোন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মা বললো এটাই তুই আগে বানাবি। আমি বললাম ওকে, জেসি আপকি মার্জি। বলে আমি ভালোভাবে পরিষ্কার করে সামনের এক্সট্রা পার্টটা আমরা বাদ দিয়ে তারপরে মাঝখান থেকে আমরা ভাগ করেছি। বাট ইটস টু হার্ড গাইস। অনেক চেষ্টার পরে, অনেক প্রেশার লাগিয়ে সর্বশেষে আমরা সফল হয়েছি। আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে মেল্টেড বাটারের মধ্যে আমরা একটু লঙ্কা আর নুন মিশিয়ে দিয়েছি। তারপরে সিদ্ধ হওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে আমরা এক এক করে, এটা খুবই স্মুথলি কাটা হয়ে যাচ্ছিলো, আমরা চারদিক থেকে কেটে নিচ্ছিলাম। তারপরে যেগুলো একসাথে জয়েন্ট হয়ে আছে সেইগুলো আমরা ছুরি দিয়ে ছেক 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 এইভাবে করে নিয়েছি যাতে সব আলাদা হয়ে যায়। তারপরে একটা কড়াই, সরি এটা চাটুতে আমরা করছি, কারণ কড়া হচ্ছে একটা মাজা ছিল না, একটা মাজা ছিল, আমি কড়া পোড়াতে চাইছিলাম না। আর আজকে আমার মা রুটি করবে না, তাই ভাবলাম চাটুটা পুড়িয়েই দেখি। সো আমরা কর্নগুলো ওর মধ্যে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে আমি তোতলাচ্ছে কেন, নাড়িয়ে রাখলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ আর এটা কি ক্যারট ভালোভাবে ছোট ছোট করে কেটে আর লেবুর রস দিয়ে মিক্স করে নিলাম। তারপর ভালো কিছু একটা দিতে হবে। দেন আই অ্যাডেড ব্ল্যাক পেপার, অনেক ব্ল্যাক পেপার পাউডার পড়ে গেছে। তারপরে আমি তুলতে শুরু করলাম, বাট এটা তলায় তলিয়ে গেছে গায়েস। আমি তবুও ভুট্টার গায়ে যেগুলো লেগেছিল সেগুলো তোলার চেষ্টা করছিলাম। তারপরে जो होगा देखा जाएगा सोच के सब इग्नोर करके मैंने सब कुछ एक साथ मिक्स कर दिया। নাও খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালোই হয়েছে, আমি এক্সপেক্ট এর থেকেও ভালো করেছিলাম। ভালোই হয়েছিল। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।